অশান্ত পশ্চিম এশিয়া আর এবার প্রভাব পড়তে চলেছে বিশ্ব ফুটবলেও। ফুটবল বিশ্বকাপ বয়কট করছে ইরান। আমেরিকার দুর্নীতিগ্রস্ত শাসকরা তাদের নেতাকে হত্যা করেছে। কোনো অবস্থাতেই বিশ্বকাপ ফুটবলে তারা অংশ নেবে না ইরান সরকারের পক্ষ থেকে, এমনটাই জানানো হয়েছে। বিস্তারিত জানাবো আমাদের প্রতিনিধি আবির দত্ত আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। আবির, কি জানানো হচ্ছে ইরানের পক্ষ থেকে? দেখো, আমরা জানি যে ফুটবল ওয়ার্ল্ড কাপের জন্য কোয়ালিফাইং রাউন্ড এখনো পর্যন্ত চলছে। 48টি দল এবার খেলবে এবং তার মধ্যে 30টি দল ইতিমধ্যে কোয়ালিফাই করেছে। এবং এএফসি অর্থাৎ এশিয়া থেকে যে কটি দল এখনো পর্যন্ত কোয়ালিফাই করেছে তার মধ্যে প্রথম দল হিসেবেই কোয়ালিফাই করেছিল ইরান। ইতিমধ্যে ইরানের যিনি স্পোর্টস মিনিস্টার আহমদ ডনিমালি, তিনি কিন্তু তাদের সরকারি যে টিভি চ্যানেল এবং তাদের স্থানীয় টিভি চ্যানেল এবং সেখানে সংবাদ মাধ্যমকে তারা কিন্তু জানিয়েছেন যে এই যে শক্তিশালী যে দুর্নীতিগ্রস্ত যে শক্তি, তা যেভাবে তাদের দেশের প্রধানকে হত্যা করেছে, তাই কোনো রকম পরিস্থিতি আর নেই তাদের পক্ষে যে ফুটবল ওয়ার্ল্ড কাপ খেলার মতন। একইভাবে তাদের ফুটবল ফেডারেশনের যিনি প্রধান, তিনিও কিন্তু সম্পূর্ণভাবে এটাই জানাচ্ছেন যে ফুটবল বিশ্বকাপে অংশগ্রহণ আর করবে না ইরান। অর্থাৎ যে 48টি দল খেলার কথা তার মধ্যে 30টি দলের মধ্যে এশিয়া থেকে ইরান ছাড়াও জাপান, উজবেকিস্তান, সাউথ কোরিয়া, জর্ডান, এছাড়াও আমরা জানি যেহেতু অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডও এখান থেকেই হয়, অস্ট্রেলিয়া, কাতার এবং সৌদি আরব, তারা ইতিমধ্যে কোয়ালিফাই করেছিল। তাদের মধ্যে প্রথম দল হিসেবে কোয়ালিফাই করেছিল ইরান। এই পরিস্থিতিতে ইরান ফুটবল বিশ্বকাপ খেলবে না, এমনটাই তাদের স্পোর্টস মিনিস্টার এবং ফুটবল ফেডারেশনের প্রধান জানাচ্ছে। অর্থাৎ ফুটবল বিশ্বকাপের ক্ষেত্রেও যারা যারা কোয়ালিফাই করেছিল তাদের মধ্যে অন্যতম ইরান ফুটবল বিশ্বকাপে অংশগ্রহণ করছে না। তার পিছনে কারণ মধ্যপ্রাচ্যের এই পরিস্থিতি, ইরান ইসরায়েলের এই যে কনফ্লিক্ট চলছে বা তাদের মধ্যে যে যুদ্ধের পরিস্থিতি, সেখানে আমেরিকা, মেক্সিকো এবং কানাডাতেই অনুষ্ঠিত হবে এবার বিশ্বকাপ। তাই ইরানের তরফ থেকে বিশ্বকাপে খেলা ইরান খেলবে না, এমনটাই তাদের সরকারিভাবে তাদের তরফ থেকে জানিয়ে দেওয়া হল। আবির, ধন্যবাদ। কিছুক্ষণ আগেও আমরা দেখাচ্ছিলাম একেবারে যে চিত্তদার দোকান, অর্থাৎ লাইন দিয়ে ডালহাউসি চত্বরে যে খাবারের দোকান রয়েছে সব জায়গায় কিন্তু এই রান্নার গ্যাসের সংকট রয়েছে, আর সেই কারণে সমস্যায় পড়ছেন অফিস যাত্রীরা। আর এবার আপনাদের ছবি দেখাতে সরাসরি নিয়ে যাব আমাদের প্রতিনিধি প্রকাশ সিনহা, ব্যাংশাল কোর্ট চত্বর থেকে রয়েছেন আমাদের সঙ্গে। যোগাযোগ করা আবারও সম্ভব হয়েছে। প্রকাশ, দেখো, এর আগে তোমাকে ছবি দেখাচ্ছিলাম ফুড স্ট্রিট টেকার্স লেনের, একই ছবি, একই ধরনের ছবি কিন্তু এখানে ব্যাংশাল কোর্টের বাইরে। তুমি জানো ব্যাংশাল কোর্টে হাজার হাজার মানুষ আসেন, এখানকার আইনজীবীরা তারা বেরিয়ে এসে এই রাস্তার উপরে যে স্ট্রিট ফুড তারা কিন্তু খান। এখানেও কিন্তু প্রভাব পড়েছে, কয়েকটা দোকান বন্ধ হয়ে গেছে। আমরা একজন দোকানদারের সঙ্গে কথা বলবো। গ্যাস सिलेंडर को लेकर क्या प्रॉब्लम है? बहुत समस्या है सर, गैस अभी नहीं मिल पा रहा है, रेट भी बढ़ गया है और इस तरह से अगर रहेगा तो दुकान बंद हो जाएगा, हम लोग बेरोजगार हो जाएंगे। महंगाई मतलब ये कीमतों में भी महंगाई बढ़ी है? हाँ, महंगाई बहुत बढ़ गई है सर और संभाल पाना मुश्किल हो जा रहा है बिजनेस में। আগামী দিনে কি হবে সেটা কিন্তু তারা বুঝতে পারছেন না। আরেকটি দোকানে তোমাকে নিয়ে যাব। এখানে তুমি দেখতে পাচ্ছ চাউমিন বা ফ্রাইড রাইস পাওয়া যায় এখানে। তার সঙ্গে কথা বলবো। দাদা, কি প্রভাব পড়ছে এই গ্যাস সিলিন্ডারের, কি সমস্যা? এখন পাওয়া যাচ্ছে না এই মুহূর্তে, যদিও পাওয়া যাচ্ছে বলছে 4,500 4,000 এরকম বলছে রেট। একটা সিলিন্ডারের জন্য 4,500? হ্যাঁ, এখন এই রেট বলছে। ব্ল্যাকে নিতে হবে? ব্ল্যাকে নিতে হবে, আবার বলছে 3 দিন পরে, পয়সা দেওয়া 3 দিন পরে পেতে পারে, তাও কনফার্ম নয়। ব্যবসা কিভাবে চলবে? এখন যেইটুকু আছে ওইটা চলছে, তারপরে না হলে বন্ধ, না পেলে আর আমরা কি করব। আপনাদের যে মেনু, যত ধরনের রান্না করতেন সেখানেও কম করে দিয়েছেন? না, কম আছে, সেরকম একই আছে। এখনো আছে আমার কাছে গ্যাস, একটা গ্যাস চলছে, ওটা শেষ হয়ে গেলে 1 সপ্তাহের মধ্যে দুটো শেষ হয়ে যায়। শেষ হয়ে গেলে আর না পেলে বন্ধ। একটা দোকান তো আমরা দেখতে পাচ্ছি বন্ধ হয়ে গেছে। অলরেডি বন্ধ হয়ে গেছে, সিলিন্ডার না পাওয়া, সিলিন্ডার নেই, বন্ধ হয়ে গেছে। তুমি দেখতে পাচ্ছ ব্যাংশাল কোর্টে তারা কিন্তু মানে ব্যাংশাল কোর্টের আইনজীবীরা এবং যারা আসেন তারা কিন্তু বেরিয়ে এসে এই স্ট্রিটের ফুড খান। তুমি দেখতে পাচ্ছ একাধিক দোকান এবং দোকানদাররা যেটা বলছেন তারা উনুনে রান্না করছেন। 2 দিন আগে পর্যন্ত, 1 সপ্তাহ আগে পর্যন্ত যারা কিন্তু গ্যাসে রান্না করতো তারা কিন্তু কয়লায় নিয়ে এসে উনুনে রান্না করছে, এবং যারা এখনো গ্যাস ব্যবহার করছে তাদের বক্তব্য একটা সিলিন্ডারের জন্য 4,000 4,500 টাকা দিতে হচ্ছে, ফলে খাবার দাম বাড়ছে। এবং কতদিন তারা ব্যবসা করতে পারবেন, এখানে কতদিন তারা ব্যবসা করবেন সেটাই তারা কিন্তু জানেন না। কেন কি কিভাবে গ্যাসের টাকা দেওয়ার পর, অ্যাডভান্স টাকা দেওয়ার পর 3 দিন ওয়েট করতে হচ্ছে। এভাবেই কিন্তু এখানকার দোকানদাররা দুশ্চিন্তা রয়েছেন, তারা নিজেরাই জানেন না যে কতদিন তারা ব্যবসা করতে পারবেন।
একেবারে একদিকে দোকানদাররা যেমন সমস্যায় পড়েছেন, যারা অফিস যাত্রী, যারা নিত্যদিন এই ফুটপাতের খাবারের ভরসায় থাকেন, তারাও কিন্তু এখন সমস্যার মুখে পড়েছেন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।